আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি এই ভিডিওতে আলোচনা করব কোডফোর্সের আরও একটি প্রবলেম। তো প্রবলেমের নাম হচ্ছে কিউ অ্যাট দ্য স্কুল। তো চলুন প্রবলেম স্টেটমেন্টটা পড়া যাক। ডিউরিং দ্য ব্রেক দি স্কুল চিলড্রেন বয়েজ অ্যান্ড গার্ল, বিরতির সময় স্কুলের ছেলেমেয়েরা ফর্মড এ কিউ অফ n পিপল ইন দ্য ক্যান্টিন, n সংখ্যক লোকের একটা সারি তৈরি করলো ক্যান্টিনে। Initially, the children stood in the order they entered the canteen. প্রাথমিকভাবে শিশুরা ক্যান্টিনে ঢুকে ক্রমানুসারে দাঁড়ায়। However, যাই হোক, after a while, কিছুক্ষণ পর, the boys start feeling awkward for standing in front of the girl in the queue. কিছু সময় পর এখানে বালকেরা বিরক্তি বোধ করতে লাগলো বালিকাদের সামনে দাঁড়িয়ে, অর্থাৎ ছেলেরা সারিতে মেয়েদের সামনে দাঁড়াতে অস্বস্তি বোধ করতে লাগলো। অ্যান্ড দে স্টার্ট লেটিং দি গার্ল মুভ ফরওয়ার্ড ইচ সেকেন্ড, তারা প্রতি সেকেন্ডে মেয়েদের এগিয়ে যেতে দিল। মানে ছেলেরা যে সামনে দাঁড়িয়ে আছে মেয়েদের, এটা বিরক্তি বোধ করতেছিল ছেলেরা, তাই ছেলেরা কি করতেছিল, মেয়েদেরকে প্রতি সেকেন্ডে সামনে পাঠাচ্ছিল ছেলেদের। লেটস ডিসক্রাইব দ্য প্রসেস মোর প্রিসাইসলি। এই ওপরের কথাগুলো সুন্দরভাবে নিচে আরও বলা হয়েছে, সেই কথা এখানে বলা হয়েছে। লেটস সে দ্যাট দ্য পজিশন ইন দ্য কিউ আর সিকোয়েন্সিয়ালি নাম্বারড বাই ইন্টিজার ফ্রম 1 to n, মানে সারির ছেলেমেয়েরা যে দাঁড়াইছে এগুলো 1 থেকে n পর্যন্ত নাম্বারিং করা হয়েছে সিকোয়েন্সিয়ালি। অ্যাট দ্যাট দি পারসন ইন দ্য পজিশন নাম্বার আই ইজ সার্ভ ফার্স্ট, যে সামনে থাকে সে আগে সার্ভ পাবে, এই আর কি। দেন ইফ at time x a boy stand on the ith position, x সময়ে একটা বালক যদি i-তম পজিশনে দাঁড়ায়, and the girl stand on the i+1th position, সেই সময় যদি একটা বালিকা i+1th পজিশনে দাঁড়ায়, অর্থাৎ এরকম x সময়ে একটা বালক যদি i পজিশনে দাঁড়ায়, একটা বালিকা যদি i+1তম পজিশনে দাঁড়ায়, মানে এটা গার্ল, তো এটা হচ্ছে সামন, তাহলে বয় সামনে এবং গার্ল পেছনে, তখনই তারা বিরক্তি বোধ করবে ছেলেরা। দেন এট টাইম x+1 সময় পরে ith পজিশন উইল হ্যাভ গার্ল অ্যান্ড i+1th পজিশন উইল হ্যাভ বয়, মানে x+1th সময় পরে i-তম স্থানে যাবে হচ্ছে গার্ল এবং i+1তম স্থানে যাবে হচ্ছে বয়, মানে ছেলেরা মেয়েদেরকে সামনে পাঠাবে আর কি। দি টাইম ইজ গিভেন ইন সেকেন্ড, সময় সেকেন্ডে দেওয়া আছে। ইউ হ্যাভ গট দি ইনিশিয়াল পজিশন অফ দ্য চিলড্রেন, তোমাকে হচ্ছে শিশুদের হচ্ছে ইনিশিয়াল পজিশন দেওয়া থাকবে। অ্যাট দ্যাট ইনিশিয়াল মোমেন্ট অফ টাইম, সাথে সময় দেওয়া থাকবে। ডিটারমাইন দি ওয়ে দি কিউ ইজ গোয়িং টু লুক আফটার t সেকেন্ড পরে সারিটের দেখতে কেমন হবে সেটা আমার প্রিন্ট করতে হবে। আমার n দেওয়া থাকবে, এখানে n দেওয়া আছে, n সংখ্যক বালক বালিকা দেওয়া থাকবে সারিতে, এদিকে সামন আর এদিকে হচ্ছে পিছন সারির। আর t দেওয়া থাকবে, t হচ্ছে সময়, মানে 1 সেকেন্ড পর সারির অবস্থা কেমন হবে, 2 সেকেন্ড পর সারির অবস্থা কেমন হবে, এইভাবে আর কি লাস্ট সেকেন্ড পর আমার এই সারির অবস্থাটা কেমন হবে সেটা আমার প্রিন্ট করে দেখাতে হবে। তো এইটা কিভাবে কাজ করে সেটা আমি দেখাই প্রথমে। এখানে 1 সেকেন্ড দেওয়া আছে, এটা হচ্ছে সময়, 5 হচ্ছে n এর মান, 5টা বালক বালিকা এখানে দেওয়া আছে। তাহলে যদি সামনে বালক থাকে আর পেছনে যদি বালিকা থাকে, তাহলে বালিকা যাবে সামনে আর হচ্ছে বালক যাবে পিছনে। তাহলে এই দুটো আমার কম্পেয়ার করা শেষ। এবার
এইটার সাথে এটার কম্পেয়ার করব। এখানে বালক কিন্তু আগে নাই, তাই আমি এটা স্কিপ করব। এবার এইটার সাথে এটা কম্পেয়ার করব। এটার সাথে এটা কম্পেয়ার করলে হবে, বালক সামনে আছে, বালিকা আছে পেছনে, তাহলে এই জিটা তো থাকবেই। এই যে এটার সাথে কারো কম্পেয়ার হলো না, এই বালকটা পেছনে যাবে আর বালিকাটা সামনে আসবে। তাহলে 1 সেকেন্ডে আমার সারিটা এরকম দাঁড়াবে, জি বি জি জি বি, জি বি জি জি বি। এবার 2 সেকেন্ডে কেমন হবে? এই তো 5 এখানে দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে, সেম ইনপুটই দেওয়া আছে। 1 নম্বর সেকেন্ডে যা হয়েছে 2 নম্বর সেকেন্ডে কি হবে সেটা একটু দেখি। এটা হচ্ছে 1 নম্বর সেকেন্ডের ফলাফল। 2 নম্বর সেকেন্ডে কি হবে? 2 নম্বর সেকেন্ডেও আমার কি করতে হবে, বালক যদি সামনে থাকে আর হচ্ছে বালিকা যদি পেছনে থাকে, এই দুটাকে সলভ করতে হবে। তাহলে এটার সাথে এটার কম্পেয়ার করলাম, তাহলে এটা বয় নয়, এটা গার্ল নয়, তাহলে আমি এটা স্কিপ করলাম। এটা বয়, এটা গার্ল। তাহলে এবার আমি এই দুটা সলভ করে দেব। এই দুটো সলভ করলে হবে আমার এরকম জি জি বি। এবার আমি এইটার সাথে এটা কম্পেয়ার করব। এটার সাথে এটা কম্পেয়ার করে দেখি, সামনে বালক নেই, পেছনে বালিকা নেই, তাহলে এটা যা আছে তাই থাকবে। তাহলে আমার উত্তর দাঁড়াচ্ছে জি জি বি জি বি, জি জি বি জি বি। অর্থাৎ প্রতি সেকেন্ডে আমার সারিটার একটা পরিবর্তন আসবে, একদম সর্বশেষ সেকেন্ডে যেটা আসবে সেটাই আমার উত্তর করে দিতে হবে। তো আমরা এইভাবে প্রবলেমটা সলভ করব। ধরেন এরকম দেওয়া আছে বি জি বি বি জি। তাহলে আমার প্রতিবার দুইটা কম্পেয়ার করতে হবে, ফার্স্ট এবং ফার্স্টের পরেরটাই। সামনেরটা যদি বালক থাকে আর পরেরটা যদি হচ্ছে বালিকা থাকে, তাহলে আমি সলভ করব। ধরেন এটা বালক, এটা হচ্ছে বালিকা, তাহলে এখানে আসবে হচ্ছে জি, এখানে আসবে বি। তাহলে আমার দুইটা কম্পেয়ার করা শেষ। এবার আয়ের মান 2 বাড়ায় দেব, তখন এখানে আসবে। এটা বয়, এটা গার্ল নয়, তাহলে এখানে আয়ের মান আমি 1 বাড়াবো, তখন এটার সাথে এটার কম্পেয়ার হবে। এটা এবার হচ্ছে বালক, এটা হচ্ছে বালিকা। তাহলে আমার এটা কি করতে হবে, এটা সলভ করতে হবে। এখানে আসলো হচ্ছে জি, এখানে আসলো বি। এটা কিন্তু 1 সেকেন্ডে কাজ হইলো। এটা 1 সেকেন্ডে পুরা সিকোয়েন্সটারই মানে বিন্যাস হবে আর কি, সাজাবো এভাবে। তারপর যদি আরও সেকেন্ড দেওয়া থাকে, 2 সেকেন্ড যদি দেওয়া থাকে, তাহলে এটার এবার বিন্যাস করব, এটার সাথে এটার কম্পেয়ার করব। এটা কম্পেয়ার করে দেখলাম বি আর জি নয়, ফার্স্ট এবং শেষেরটা। তারপর এটার সাথে এটা কম্পেয়ার করে দেখব বি এবং জি না, এটার সাথে এটার কম্পেয়ার করে দেখব বি এবং জি, তখন এখানে আসবে জি, এখানে আসবে বি। এবার আয়ের মান হচ্ছে 2 বাড়াবো, তখন এখানে আর কিছুই পাবে না কারোর সাথে কম্পেয়ার করার জন্য। তখন সিকোয়েন্সটা এরকম দাঁড়াবে জি বি জি বি বি। তাহলে 2 সেকেন্ডে আমার এটা ফলাফল। এইভাবে যত সেকেন্ড দেওয়া থাকবে এই মানগুলো তত পরিবর্তন হতে থাকবে। সর্বশেষ সেকেন্ডের উত্তরটা আমার প্রিন্ট করে দেখাতে হবে। তো এটা হচ্ছে কোডে কিভাবে করব সেটা একটু দেখাই। তাহলে প্রথমে আমার n দেওয়া থাকবে, তারপর হচ্ছে t দেওয়া থাকবে, n দেওয়া থাকবে, t দেওয়া থাকবে। n ইনপুট নিলাম, t ইনপুট নিলাম, তারপর একটা স্ট্রিং ইনপুট নিতে হবে আমার, স্ট্রিং s, স্ট্রিংটা ইনপুট নিলাম। তারপর আমার এই কতবার আমি যত সেকেন্ড দেওয়া থাকবে তত সেকেন্ড আমি এই সারিটা বিন্যস্ত করতে পারবো। তাহলে টি
টি বার আমি সারিটা বিন্যস্ত করব। তাহলে একটা লুপ চালাই দেই, হোয়াইল লুপ চালাই দেই, হোয়াইল টি মাইনাস মাইনাস, টি যতক্ষণ থাকবে ততক্ষণ আমার সারিটা বিন্যস্ত হতে থাকবে। এবার একটা ফর লুপ চালাবো, ইন্টিজার i ইকুয়াল 0, i লেস দেন, তাহলে আমি প্রতিবার যেহেতু দুইটা করে কম্পেয়ার করতেছি, প্রথম দ্বিতীয়, আবার দ্বিতীয় তৃতীয়, তৃতীয় চতুর্থ, চতুর্থ পঞ্চম, তাহলে কয়টা আমার কম্পেয়ার করা লাগলো? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমার 4 বার লুপ চালালেই হচ্ছে, মানে n যত থাকবে n-1 বার লুপ চালালেই হবে। তাহলে n-1, তারপর i প্লাস প্লাস। এবার দেখব ইফ স্ট্রিংয়ের i তম ইন্ডেক্স যদি বয় হয় এবং স্ট্রিংয়ের i+1তম ইন্ডেক্স যদি গার্ল হয়, তাহলে আমি তাদেরকে তাদের স্থান পরিবর্তন করে দেব। তাহলে সোয়াপ একটা ফাংশন আছে, তাদের স্থান পরিবর্তন করে দেবে। তাহলে সোয়াপ করে দেব s অফ i, s অফ i+1। এবং যখন একটা কাজ হচ্ছে, যখন সামনেরটা হচ্ছে বয়, পেছনেরটা যদি গার্ল হয়, তাহলে এটা কম্পেয়ার করা শেষ, আমার সলভ করাও শেষ। তারপর আমি i এর মান 2 বাড়াই দেব, মানে এখানে চলে যাব, এখানে। তাহলে এখানে i এর মান অলরেডি 1 বেড়ে গেছে, আমি আরও একবার বাড়াই দেব i এর মান, তাহলে 2 হইল। অন্যথায় আমার 1 করে বাড়বে। তারপর আমার সর্বশেষে স্ট্রিংটা প্রিন্ট করে দেব। জিজিবি এটা ঠিকঠাক কাজ করছে, পরেরটা কাজ করে নাকি দেখি। এখানে জিজি, তারপর হচ্ছে বি, তারপর একটা কাজ করে নাকি দেখি। জিবি এটাও ঠিকঠাক কাজ করছে। তো এবার কোডটা আমার সাবমিট দেওয়ার পালা। অ্যাকসেপ্ট হয়েছে কোডটা। তো এই ছিল প্রবলেমের সলিউশন। ধন্যবাদ।